বৌদি কথাটা যদি আমরা শুনি তাহলে ঠিক কি মনে হয়? She is a woman in a man's world. এই প্রমোটার চক্র ব্যাপারটাকে ভাঙার জন্যই কি এই স্ক্রিপ্টটা তোমার বেছে নেওয়া? প্রমোটার চক্রটা তো সত্যি আছে, দেখা দেখে যাবে, নেবো। খেলা হবে, চ্যালেঞ্জ নিবি না। বৌদি কথাটা যদি আমরা শুনি তাহলে ঠিক কি মনে হয়? শাড়ি পরা খুব সুশীল একজন মহিলা, যে সারা দিন ঘরের কাজে ব্যস্ত থাকে, যার দায়িত্ব হচ্ছে সংসারের প্রত্যেকটা মানুষকে যত্নে রাখা, ভালো রাখা, তাদের প্রয়োজনটা বুঝে নেওয়া, এবং সেই বুঝে সারাদিন তার রোজের রুটিনটা চলে। মানে তার চারদিকে একটা লক্ষণ রেখা থাকে। আর এই বৌদি যখন সেই লক্ষণ রেখাটা পার করে তখন কিন্তু সে হয়ে যায় প্রমোটার বৌদি। ঠিক যেমন স্বস্তিকা এখানে অ্যাটম বোম। ওয়েলকাম টু আজকাল.in স্বস্তিকা। তো কালিক পটকার এরকম একটা দারুণ একটা বিস্ফোরণের পর, যেখানে আমি তোমাকে দোদমা বলেছিলাম কালী পটকার বদলে, সেই দোদমা যে বলেছিলাম কিন্তু ঠিক বলেছিলাম, কারণ ফেটেছো কালী পটকায়, আবার প্রমোটার বৌদি ফাটছে, এর পরেরটাতে আরো বেশি ফাটবে, সেটাতে আসবো। তো এরপরে প্রমোটার বৌদি। তো এই যে ধরো উমা বৌদির পর প্রমোটার বৌদি, এই ডিফারেন্সটা কেমন তোমার কাছে? এই দুটো বৌদির পৃথিবীটা একদমই আলাদা। প্রমোটার বৌদি লড়াকু একজন মহিলা, এবং সে একটা পুরুষদের পৃথিবীতে নিজের জায়গা করেছে, সেটাকে সেই জায়গায় টিকে থাকার লড়াই লড়ছে প্রত্যেক দিন। কারণ প্রমোটার মানে তো আমরা সবসময় একজন পুরুষকেই ভাবি। এক্স্যাক্টলি। প্রমোটারের সঙ্গে তো খুব আমরা একটা মহিলাকে তো আমরা যুক্ত করতে পারি না, দেখিনি, ভাবতেই পারি না। সো শি ইজ আ woman in a man's world. সো আর একটা বড় পরিবারের অংশ। হ্যাঁ, আমার যে চরিত্রটা তার নাম শান্তি, ওটা বড় পরিবার, শ্বশুর, ননদ, দেওর, ওর যমজ বাচ্চা ছেলে আছে, হ্যাঁ, স্বামী। তো সংসারটাও যেরকম সামলায়, সংসারের বাইরে গিয়ে প্রমোটারির কাজটা করে, এবং ওর একটা বৌদি ব্রিগেড আছে, হ্যাঁ, যে ছেলেগুলো ওর সঙ্গে কাজ করে, হ্যাঁ, ওর ডান হাত বাঁ হাত, ওকে সিদ্ধান্ত নিতে সাহায্য করে, ওর পুরো ব্যবসাটা সামলায়। অ্যান্ড অফকোর্স একটা ফিনান্সিয়াল জায়গা আছে, কিন্তু তার থেকেও বড় আমার মনে হয় যেটা প্রমোটার বৌদি, যেটা সব থেকে বড় মোটিভেশন, যে ও ছোটোবেলায় ওর বাড়ি হারিয়ে ফেলেছিল, আগুনে পুড়ে গেছিল ওদের বস্তিটা পুরো। তো তবে থেকেই ওর একটা মানে অদম্য ইচ্ছে হচ্ছে যে আমি এই মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলোর একটা মাথায় ছাদ করে দিতে চাই। তো সেটাই ওর জীবনের লক্ষ্য, দ্যাট ইজ দ্য পারপাস অফ আ লাইফ। আমরা না খুব একটা কথা শুনি, সেটা হচ্ছে প্রমোটার চক্র। এই প্রমোটার চক্রটা বাস্তবে আছে। হ্যাঁ, আছে। হ্যাঁ, এই প্রমোটার চক্রটা সম্পর্কে তোমার কি মত? আর সেই প্রমোটার চক্র ব্যাপারটাকে ভাঙার জন্যই কি এই স্ক্রিপ্টটা তোমার বেছে নেওয়া? না, চরিত্রটা খুবই লোভনীয়, সেই জন্য স্ক্রিপ্টটা বেছে নেওয়া। এবং সূর্যদেব আমাদের ছবির যিনি পরিচালক, ওর ভিশনটা খুবই পরিষ্কার ছিল, যে ও কিভাবে গল্পটা নিয়ে যেতে চায় বা ও কিভাবে ছবিটাকে দেখছে। তো সেটা আমার খুবই ভালো লেগেছিল। হি হ্যাড আ ফ্যাবুলাস টিম, সো আই ওয়াজ কোয়াইট হ্যাপি উইথ দ্যাট। এবং প্রমোটার চক্রটা তো সত্যি আছে, এবং আমরা নানান সময় খবরের থেকে জানতে পারি যে অনেক পরিবার সর্বহারা হয়ে গেছে। মানে তাদের সারা জীবনের জমানো পুঁজি তারা একটা কোনো প্রপার্টিতে ঢেলেছে, তারপরে কোনো ডিসপিউটে সেই প্রপার্টিটা আর বেড়ে ওঠেনি, হ্যাঁ, মাঝপথে গিয়ে বাড়িটা বন্ধ হয়ে গেছে, তারা তাদের সেই টাকাটাও ফেরত পায়নি, তারা তাদের বাড়িটাও পায়নি। এবং খুব বেসিক একটা জায়গায় তো এটা প্রত্যেক মানুষের স্বপ্ন যে আমার নিজের একটা বাড়ি হবে। মানে সেটা ছোট একটা 200 স্কোয়ার ফিটের ফ্ল্যাট হোক, সেটা আমি একটা কোনো সেটা আমি কোথাও একটা গিয়ে কোনো জমি কিনে তাতে আমি এক চালার একটা বাড়ি বানাই, বা আমার টিমের মধ্যেই অনেকেই আছে যারা হয়তো আশা করে বা চেষ্টা করে এখন 10-15-20 বছর পর ইন্ডাস্ট্রিতে কাজ করে তারা একটা ছোট একটা ফ্ল্যাট কিনতে পেরেছে, বা তারা
একতলাটায় মোজাইক করতে পেরেছে, দিয়ে দুতলার একটা মানে ছাদ তুলতে পেরেছে। তো এগুলো তো আমার আশেপাশেই আমি দেখছি প্রতিনিয়ত, যে বাড়িটা একটা মানুষের সবচেয়ে আমার মনে হয় ইন্টিমেট জিনিস, কারণ আমরা কাজে, হ্যাঁ কাজে, এবং এটা 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 সবচেয়ে বড় একটা স্বপ্ন যে আমার নিজের একটা জায়গা হবে। কিন্তু অনেক মানুষই এই চক্রে পড়ে আসে, এই জায়গাটা তাদের কোনো দিনই তারা হয়তো আর সেটা করে উঠতে পারবে না, কারণ তাদের পুরোটাই চলে গেছে কোথাও। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে এই চরিত্রটা এই চক্রগুলোর সঙ্গে লড়াই করে, এই চক্র থেকে মানুষকে বেরিয়ে আসতে সাহায্য করে, এই চক্রতে মানুষকে পড়ার আগেই আটকে দেয়। So yeah, it was a very inspiring tale for me. এই যে ধরো ট্রোলিং এ তুমি এখন ইউজ টু হয়ে গেছো, সবাই used to হয়ে গেছে। প্রমোটারের শাসাইনি তোমাকে? আপনি কিন্তু ম্যাডাম এই যে ব্যবসায় আসবেন না। না, তো পরিচালক কি শাসাতে পারে, আমি তো অভিনয় করেছি। এই ছবিতে একটা জায়গা আছে যেখানে তুমি বলছো খেলা হবে। খেলা হবে বলতে স্বস্তিকার কোন খেলার কথা মনে পড়ে? ব্যাডমিন্টন আমার খুবই প্রিয় স্পোর্টস, আর আমি খুব ভালো খেলতে পারি ওটা। লুডো, চাইনিজ চেকার্স, উনো। চাইনিজ চেকারটা তো এখন তো উঠেই গেছে। হ্যাঁ, আমার ছোটবেলায় আমার লুডো এখনো আছে। মামা বাড়িতে গেলে ওই বোর্ড ছিল একটা বড় চাইনিজ চেকারের, আর খুবই ভালো লাগতো আমার খেলাটা। লুডো তো আমার ফোনেই আছে, আমার আইপ্যাডেও আছে, লুডো স্টার, লুডো কিং সব খেলি। হ্যাঁ, মানে একটা কথা ছিল না, চলো একদিন লুডোই খেলি। সো এগুলো মনে পড়ে, এগুলো মনে আসে। আর একটু গভীরে গিয়ে ভাবলে এটাও মনে আসে যে ঠিক আছে, আমি তো এখনো আছি, এখনো অনেক দিন কাজ করব, ঠিক আছে দেখে নেবো, দেখা যাবে, খেলা হবে। স্বস্তিকা যদি বলে যে চ্যালেঞ্জ নিবি না, হ্যাঁ কাকে বলবে? কালী পটকার সময় অ্যাকচুয়ালি আমি এই কথাটা মজা করে বলেছিলাম যে ডিরেক্টররা আমাকে বলেছিল যে না বস্তির রোল কি করে তোমাকে কাস্ট করব, বা এই একটা নিম্ন মধ্যবিত্ত বা তারও একটা নিম্ন শ্রেণীর চরিত্র, না তোমাকে কি করে কাস্ট করব, কারণ তোমাকে এরকম দেখতে, তোমার চোখের রং এরকম, হ্যাঁ তোমার তুমি ফর্সা, তোমার সফিস্টিকেশন আছে। সো বলেছিলাম যে ওই পরিচালকদের আমি বলতে চাই চ্যালেঞ্জ নিবি না। একটার পর একটা ছবি মানে দেখছি ওটিটি বা ছবি, যেখানে দেখছি ধরো শিবপুর, বিজয়ার পরে এরকম সব জায়গাতেই দেখছি, কালী পটকায় দেখলাম তুমি একটা প্রতিবাদী চরিত্র। হ্যাঁ, এই প্রতিবাদী চরিত্র, কিন্তু স্বস্তিকা মুখোপাধ্যায় তো একজন খুব রোম্যান্টিক একটা মানুষ। তো তোমার এই প্রতিবাদী চরিত্রগুলো যে পরপর তুমি বেছে নিচ্ছ, এটা কি ডিরেক্টরের চাহিদা অনুযায়ী নিচ্ছ, নাকি তোমারও মনে হচ্ছে যে না এই সময়টা আমাকে এই ক্যারেক্টারগুলো আমার ইচ্ছে করতে এগুলো করা উচিত? আমি এরকম চরিত্র করতে চাই যেটা আমি আগে কখনো করিনি। হ্যাঁ, তার মধ্যে প্রেমও থাকে, তার মধ্যে পরিবারও থাকে, তার মধ্যে প্রতিবাদও থাকে। সেগুলো তো আমাদের সবার জীবনেই আছে গো। মানে আমরা কি আর শুধু একজন মানুষ সে কি শুধুই রোমান্টিক, বা একজন মানুষ সে কি শুধুই ভালনারেবল, বা একজন মানুষ সে কি শুধুই সংসার করে আর কিছু করে না? আমাদের সবার মধ্যেই এই সত্তাগুলো আছে, যে আমরা প্রয়োজনে প্রতিবাদী, আমরা ভালোবাসার মানুষের কাছে দুর্বল, আমরা বাড়িতে হয়তো আর আজকে উঠতে ইচ্ছে করছে না, ল্যাদ খেয়ে থাকি, কাজের জায়গায় আমাদের একটা অন্যরকম মূর্তি বেরিয়ে আসে। যেরকম আমাকে আমার আশেপাশের অনেক মানুষ বলেছে যে ক্যামেরা অন হয়ে অ্যাকশন বললেই আমার কিছু একটা গন্ডগোল হয়ে যায়, হ্যাঁ ফ্লিপ হয়ে যায়। মানে তার 2 সেকেন্ড আগে অবধি আমি হয়তো একরকম ছিলাম, তারপর অ্যাকশনটা শুনেই আমি যে মূর্তিটা ধারণ করলাম সেটা হয়তো তারা এক্সপেক্ট করেনি যে আমি করতে পারবো বা আমি করবো। সো আমাদের মধ্যে সব রকম ইমোশনই থাকে, যেরকম পরিস্থিতি, যেখানে যেরকম প্রয়োজন, আমরা তার সঙ্গে মানে কি বলবো, সার্ভাইভাল ইনস্টিংক্টে আমরা এক এক রকম অন্য চরিত্র হয়ে উঠি। আর শিবপুরের চরিত্রটা একদমই অন্যরকম ছিল, কালী পটকার চরিত্রটা একদমই অন্যরকম, কারণ এদের পৃথিবীগুলোই খুব আলাদা। মায়ের লড়াই, বিজয়ার পরে তো অন্য ছিল। হ্যাঁ, বিজয়াতে আবার একজন নৈহাটি থেকে আসা একজন মা, যে শহরই কোনোদিনও দেখেনি, সে স্প্ল্যানেডে নেমেই ভিমড়ি খেয়ে যায় যে আমি কোন দিকে যাব, আমি অথই জলে পড়লাম।
তো প্রমোটার বৌদির মার সাথে বিজয়ের মার কোনো মিল নেই, তার সঙ্গে নিখোঁজের মায়ের কোনো মিল নেই, তার সঙ্গে কালীপটকার মায়েরও কোনো মিল নেই। কিন্তু কোথাও গিয়ে এদের বেসিক ইমোশনটা এক, যে আই হ্যাভ টু প্রোটেক্ট মাই ফ্যামিলি। সো সেটা তো আমাদের সকলের মধ্যেই আছে। আমি হয়তো খুবই ফান লাভিং, খুবই চিল, কিন্তু আমার পরিবারের ওপরে একটা ঘা এসে পড়লে আমি কি এরকমই ফান লাভিং চিল তো থাকবো না? আমি তো এরকম হয়ে যাবো তখন। একদম। এখন তো বসন্ত চলছে, বসন্ত বাতাসে স্বস্তিকার এই সময়টা কেমন কাটছে? স্বস্তিকা কি এখন প্রেমে পড়েছে? না না প্লিজ, আমি এই শব্দটা শুনলেই আমি বলে দিচ্ছি যে আমি কোনো কমেন্টই করতে চাই না। হ্যাঁ, কারণ আমার মনে হয় না মানুষ ইয়ার্কি মজা এগুলো কিছুই আর নেবার মতন অবস্থায় আছে। এভরিথিং বিকামস লাইক সিরিয়াস, মানে যেন আমি প্রবচন দিচ্ছি যে সমাজ তুমি এরকম হয়ে যাও। আমি তো কাশ্মীর গেছিলাম বেড়াতে, খুব সুন্দর লাগছিল, ফিরে কমেন্ট এসে দেখছিলাম কাশ্মীর কি বসন্তটা ঠিক তো বুঝতে পারছি না। কারণ আমার মনে হয় আমাদের দেশে বা আমাদের পশ্চিমবঙ্গে তো ডেফিনেটলি একটাই ঋতু, সেটা হচ্ছে গ্রীষ্মকাল। হ্যাঁ, বৃষ্টি পড়লেও গরম লাগে, গরমকালেও গরম লাগে, শীতকালেও গরম লাগে। তো কাশ্মীর থেকে ফিরে বসন্তটা ঠিক অনুভব করতে পারছি না, প্রচণ্ড গরম লাগছে। মাইনাস টেম্পারেচার থেকে এসে কালকে দুখানা ফ্যান 5 করে আমি ঘুমিয়েছি ঘরে। তো ওইটাই একটু যা অস্বস্তি লাগছে। আর মানে এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমার নাকটা বন্ধ হয়ে গেল। সো আমি বললাম যে এই এত হাড় কাঁপানো ঠান্ডায় এতটা বরফেও ফুরফুরে ছিলাম, বাড়ি ঢোকার আগেই নাকটা বন্ধ করে বাড়ি ফিরছি। সো হ্যাঁ, বাট আমি সব ঋতুতেই ভালো থাকি, স্পেশাল ঋতুর দরকার নেই। এটাই তো স্বস্তিকা মুখার্জি। এই যে ধরো এই ছবিতে রজতাভ দত্ত হচ্ছে তোমার অপোজিট রয়েছে, এবং একজন ভিলেন, দুর্দণ্ড প্রতাপ ভিলেন বলতে যাকে বোঝায়। তো এটা কতটা এনজয় করলো স্বস্তিকা? রনিদার সঙ্গে আমি শিবপুরেও, মানে ছোটবেলা থেকে প্রচুর কাজ করেছি। শিবপুরেও রনিদার সাথে আমার খুব টক্করওয়ালা সিন ছিল, এখানেও আছে। কিন্তু শিবপুরটা অনেকটা একটু রিয়েল স্পেসে ছিল, প্রমোটার বৌদিটা খুবই একটা এন্টারটেইনিং ছবি, অনেকটা কমার্শিয়াল স্পেসে। তো এখানে ওই পাঞ্চ লাইন ডায়লগ, হ্যাঁ, কেত রেলা ওইসব আছে। সো খুব এনজয় করেছি। এখন ইন্ডাস্ট্রি যে জায়গায় দাঁড়িয়েছে স্বস্তিকা, একটা সময় নায়কেরা নির্বাচন করতো তার নায়িকাকে হবে, কিন্তু তোমার পরপর কয়েকটা ছবি বা ওটিটি দেখে বোঝা, মানে এটা মনে হয় না, বিশ্বাস হয়ে গেছে আমাদের যে এখন পরিচালকরা অভিনেত্রীদের কাঁধে পুরো ব্যাপারটা রেখে কিন্তু এগোতে চায় এবং তারা ভরসা করে। এটা নিয়ে তুমি কি বলবে, কতটা সময় লাগলো এই পরিবর্তন? এটা কিন্তু অনেক বছর আগেই শুরু হয়েছে গো, কারণ আমি তো মোটামুটি 2009-10 থেকেই নারী কেন্দ্রিক গল্প, হ্যাঁ, বা মহিলা চরিত্র যেগুলো প্রধান, সেরকম ছবি আমি প্রায় 2010 থেকে করছি। এখন 2025, তো অনেকটা সময় গেছে। এবং তখন হয়তো এরম ধরনের কাজ কম হচ্ছিল, এখন অবভিয়াসলি অনেক বেশি হচ্ছে। মানে হইচইকে আমার এই জন্য খুবই ভালো লাগে যে একটা বাংলা প্ল্যাটফর্ম, অফকোর্স ইট ইজ দ্য মোস্ট কী বলবো সেলিব্রেটেড বেঙ্গলি ওটিটি প্ল্যাটফর্ম, কিন্তু ওদের তুমি যদি কাজ দেখো, ওরা কিন্তু মূলত নারী কেন্দ্রিক গল্প এবং মহিলা চরিত্র প্রধান সেরকম কন্টেন্ট কিন্তু বানাচ্ছে। কিন্তু ছবিতে মহিলা কেন্দ্রিক চরিত্র অনেক বেড়েছে, এখন কম ছিল। ন্যাশনালিও সেটা এখন আমরা অনেক ছবি দেখতে পারি যেগুলো মহিলা চরিত্রই প্রধান চরিত্র। তো আমি তো এটা অনেক বছর ধরে করছি, এখন সেট হয়ে গেছে। এই যে ধরো ইন্ডাস্ট্রিতে যা চলছে, যা হচ্ছে, তুমি সব বিষয়ে ভীষণ প্রতিবাদী, হ্যাঁ, কিন্তু এখন যে ধরনটা দেখা যাচ্ছে, একটা সময় ছিল যখন সবাই সবার পাশে থাকতো, এখন একটা একে অপরের বিরুদ্ধে চলে যাচ্ছে। তুমি তো সেই মানে বাবার কথাই যদি সন্তু মুখোপাধ্যায়ের কথাই যদি ধরি, সেই সময়টায় উত্তম কুমার, সন্তু মুখোপাধ্যায়, এই সময়টা তুমি দেখেছো আর এই সময়টা দেখছো, এটা কি তোমাকে হার্ট করে না? মানে তুমি কি এটা সিজনড হয়ে গেছো? আমি সবসময় আমার লড়াইটা একাই লড়েছি। আমি কোনো সময় কারোর উপরই খুব একটা নির্ভরশীল ছিলাম না, আর নির্ভরশীল হওয়ার মানে কি বলবো অবকাশও হয়নি,
বা সুযোগও পাইনি। তো আমি এটাতে খুবই অভ্যস্ত যে আমার নিজের লড়াইটা আমাকে নিজেকেই লড়তে হবে। তো আমাকে এটা খুব একটা অবাক করে না। তো তাহলে তুমি আর বেশিরভাগ ক্যামেরাডারিটা ইজ ফর শো, মানে দারুণ, আমরা সবাই ভাই ভাই, আমরা দারুণ সোলজার্স ফাইটিং দ্য সেম ওয়ার, এটা খুব সোশ্যাল মিডিয়াতে হয়। রিয়ালিটিটা খুব আলাদা এটা থেকে। একদমই তাই। প্রমোটার বৌদি এমন একটা ছবি, যে ছবিটা আগে এরকম ছবি কখনো হয়নি। তো এটা নিয়ে তোমার আলাদা কোনো প্রস্তুতি ছিল? না, কমার্শিয়াল ছবি এরকম হয়েছে, কিন্তু অফকোর্স মহিলা প্রমোটার হিসেবে আমরা দেখিনি। না, আলাদা প্রস্তুতি সেরকম কিছু ছিল না। আমি খুব একটা প্রস্তুতি নির্ভর অভিনেতা নই, আমি খুব ইনটুইটিভ। সো আমি ওই আগে থেকে অনেক হোমওয়ার্ক করে, অনেক ওয়ার্কশপ করে, আমার মনে হয় না আমার, মানে ওটা আমি ঠিক পারি না। আমার ওই সময় দাঁড়িয়ে আমার মাথা যেরকম চলবে, আমার মন যেরকম চলবে, সেইভাবে অভিনয় করি। উইন্ডোজের সঙ্গে তোমার কাজ আসছে অনেক, মানে এটাই প্রথম কাজ। হ্যাঁ, উইন্ডোজের 25 বছর, আমারও 25 বছর, এবং আমার প্রথম কাজ ওদের সাথে এখন। অনেকটা সময় লেগে গেল, এটা কেন? এটা উইন্ডোজকে জিজ্ঞেস করতে হবে। কিন্তু এই যে ছবিটা, ফ্যামিলিওয়ালা যে ছবিটা, সেই ছবিটাতে এটা নিয়ে এখন কথা বলতে পারবো না। বেশ, ওকে, তাহলে আমরা একটা র্যাপিড ফায়ারে চলে যাই। বোল্ড আউটফিট পরলে তোমার চিন্তা বেশি হয় না সোশ্যাল মিডিয়ার চিন্তা বেশি হয়? আমি বোল্ড আউটফিট খুব একটা এমনি পরি না। সাঁতার কাটতে গেলে তো সুইমস্যুট পরবো, সেটা নিয়ে যদি এখন চিন্তা হয় মানুষের, তাহলে দ্যাট ইজ নট মাই প্রবলেম। হিরো যদি ডায়লগ ভুলে যায়, তুমি তাকে হেল্প করবে নাকি ওই মোমেন্টটাকে এনজয় করবে? হেল্প করবো। গসিপ গুলোকে কি বলবে তুমি? তোমার ফ্যান ক্লাব নাকি তোমার ফ্রি পিয়ার? কিছুই বলবো না, যায় আসে না কিছু। ইন্ডাস্ট্রিতে বেশি ড্রামা কোথায়, অন স্ক্রিন না অফ স্ক্রিন? অফ স্ক্রিন। আচ্ছা, টু বোল্ড বলতে, টু বোল্ড যদি তোমাকে বলা হয়, তুমি কি সেটা কমপ্লিমেন্ট হিসেবে নেবে নাকি তুমি সেটা? খুব বোরিং, এই মানে এই ট্যাগলাইনটাই খুব বোরিং হয়ে গেছে। ট্রোলারদের জন্য এক লাইন কি বলবে? প্রমোটার বৌদি নিয়ে কিছু বল। প্রমোটার বৌদি আসছে 27শে ফেব্রুয়ারি, সিনেমা হলে রিলিজ করছে, এটা বড় পর্দায় দেখতে পাবেন। পারিবারিক ছবি, পাড়া পড়শি, আশেপাশের মানুষ, আত্মীয় স্বজন, বিশাল বড় একটা পরিবার এবং একজন মহিলা প্রমোটার এবং তার লড়াইয়ের গল্প। আমি আমার ক্যারিয়ার যেসব ছবি দিয়ে শুরু করেছি, সেই ছবির একটা ফ্লেভার এখানে পাবেন। বাড়ির সকলকে নিয়ে গিয়ে দেখবেন, কাছের দূরের সিনেমা হলে, আর জানাবেন কেমন লাগলো। আপনাদের ভালো লাগলে, আমরা যারা ছবিটার সঙ্গে যুক্ত আছি, আমাদেরও খুব ভালো লাগবে।